তো হুজুর কেমন আছেন? এই তো আছি, আল্লাহ পাক রাখছে। শ্রীপুরতে এলাম মাত্র আর কি। মোবাইলে না, মেসেঞ্জারে আমি আমার একটা ফোন দিচ্ছেন দেখলাম রাত্রে, না? ও, আমি মেসেঞ্জারে তো দেখি নাই, লাইনে ছিলাম না। আমি আজকে দেখছি মাত্র। ও, কি অবস্থা হুজুর? কই এখন আপনি? তো বাড়িতে মাদ্রাসা এলেন না, গেলেন বাড়িতে? আসলেও এই মুহূর্তে আসার মতো পরিবেশ নাই। তো কথা হয়েছিল আর কি। কি পরিবেশ নাই? সমস্যা নাই। কি সমস্যা? বললে কি বললে আপনি বলবেন না, এটা তো মাদ্রাসা, এটা তো ভাই আমার মুদির দোকান না। আপনি বললেন আমি শাটার বন্ধ করে দেন, এটা বড় সম্ভব? আপনি একজন টিচার হেফখানাত, আপনি আপনি গেলেন বাইর আপনার দাদিরে দেখতে। আপনি 2 দিন আগে আইছেন, আপনি মাত্র 2 দিন আগে আইছেন, 2 দিন পরে আপনার ছুটি হয়েছেন, দাদি নানিরে দেখতে গেছেন। আমি আপনার দেখতে গেলাম যে দেখে আসেন, দেখে আসেন। আপনার না, আমরা তো আটকাই নেই। বন্ধ করার কথা তো বলছে না, আমি বললে কি আপনি বন্ধ করে দিবেন? না না না, আমার কথা শুনেন। আপনার বললাম যে আপনি দেখে চলে আসেন, এখন হুট করে আপনি বাইরে যায় বলেন আপনি আসবেন না। এটা কি বন্ধ হয়ে দেওয়া না? তো কি এটা প্রতিষ্ঠান না? তাইলে ঠিক আছে, আমি যদি না থাকি তাহলে চালাইতেন না আপনি? চালাইতেন না? এটা কি আপনার কোন আলাপ? আমি চালাইতাম না মানে? চালাইলে আমি টাইম দিতেন না? একজন একটা প্রতিষ্ঠানতে যাবেন, আপনি সময় নেবেন, ছুটি নেবেন, বলবেন যে আমি চলে যেতেছি আগামী, আপনি আনুষ্ঠানিক বিদায় নেবেন। বিদায় না যাবেন, বাইর গেছেন আপনি রোগী দেখবার, রোগী দেখে বাইর গিয়ে কইবেন আমি আইতাম না। এটা কি সিস্টেমে পড়লো? যদি মনে করেন এরকম সময় থাকো তাহলে তো আমি আপনার বিচারে হ্যাঁ, বুঝলাম না। পরিবেশ থাকতো তাহলে তো আমি অবশ্যই আপনার সময় দিতাম। কি পরিবেশ না? আমি বাইর গিয়ে একজনটা কইবেন যে আমি মাদ্রাসাতে আসবো না, আপনি কি বলে গেছেন যে আমি আর আসবো না? ওদের তো সমস্যা ছিল না, বাড়িতে যেতে সমস্যা হয়েছে এই জন্য বলছি। কি সমস্যা হয়েছে এরকম বলেন? আপনার সাথে বললে তো আর সমাধান হয়ে যেত না। না, সমাধান হইতো না, কিন্তু আমি আমার সাথে না বললে তো আমার মাদ্রাসার জিনিস সমাধান হইতো না। আমার তো প্রতিষ্ঠান, আমি প্রতিষ্ঠানটা হুট করে গেলেন কা গেরা বাড়িতে গেরা পরে বলতেছেন আইতাম না। এরকম আপনাকে বলতে বললে কিছু হইব না। আরে বললে সইব না? আপনি কোন প্রতিষ্ঠানতে কেউ বাইর গেরা পরে কয়তো না, এখন তো পাইছেন এরকম। ঠিক আছে, তাইলে এটা কি ভদ্রতার পরে? আপনি কি ভদ্রতার পরে? এটা আমি দোকান, আপনি দোকানে চাকরি করতেছিলেন যে দোকানে শাটার বন্ধ হয়ে দেয়, থইলাম 15 দিন শাটার বন্ধ থাক, পরে এক লোক পাইলে দেই। আপনি একটা শিক্ষকতা করেন, আপনি একজন হুজুর মানুষ, চাকরি করতেছেন, হুট করে বাইর গিয়ে আপনি করবেন যাইতাম না। সেটা তো যেরকম আমি সমস্যার কারণে তো আপনাকে বলা। কি সমস্যা? এরকম কি সমস্যা? আমি আমার সময় দিতে হবে তো, 15 দিন সময় দিতে হবে, 1 মাস সময় দিতে হবে, এটা হলো রুলস। সময় নাই এই জন্য। কেন নাই? কেন থাকবেন? আপনি তো আগেই বলছেন, এই দোকানদারে বলে গেছেন আপনি আসবেন না, অথচ আমারে বলতে পারলেন না। আপনি পিছনে দোকানদারে 30 টাকা পাইবো, বেটার 30 টাকা দেয়া বললেন যে আর আপনার লোকে বুঝে দেওয়া হইতো না। এটা দোকানদারে বলে যেতে পারলেন। আপনি কিরকম লোক যে প্রতিষ্ঠানে চাকরি করলেন 8-9 মাস, এই প্রতিষ্ঠানের প্রধান আপনি বলতে পারলেন না যে আমি চলে যাবো? মানে বইলে গেছে মানে ওদের 30 টাকা পাইতো আমার কাছে, আমি 30 টাকা দিয়ে আসছি ওনার। এবং বলছেন, এই লোক বলছে যে এটা দেওয়া লাগতো, পরে দেবেন না, পরে আর দেখা না হইতারে আপনার লোকে, এই কথা কয়ে হয়ে গেছেন। তার মানে তো আপনি কয়ে গেছেন, বললেন না? তাহলে বলা হইলো না যে আপনারা আসবেন না? এবারে তো আমারে বললো। আমার তো সবকিছুই জেনে গেছে। যদি এরকম মন মানসিকতা না না, এরকম মন মানসিকতা না, আপনি রং করছেন, এটা আপনি রং করছেন। আপনি আসেন প্রতিষ্ঠানে, আসেন, আপনি রং করছেন। প্রতিষ্ঠান তো এইভাবে যাইতে পারেন না, আপনি বলে গেছেন, এভাবে তো যাইতে পারেন না। আপনি আপনি এইভাবে যাবেন কেন? এটা প্রতিষ্ঠান, আপনি একজন আলেম মানুষ, হাফেজ সাহেব মানুষ, আপনি এই ধরনের কাজ করেন কেলিকা? ফটকামি করেন আপনি? এটা ফটকামি ছাড়া আর কিছু হয়েছে? একটা প্রতিষ্ঠানে একজন টিচার আপনি মাত্র, এখন তো আমি 5 জন টিচার না যে আপনি একজন গেছেন আর 4 জনে পড়াইবো। আপনি একা টিচার, আপনি এখানে চলে গেলেন, একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবো গা। আর আপনি করছেন, আপনি গ্রুপেতে লিভ দিয়েছেন কেন তাৎক্ষণিক? আমি তো কাউকে এখনো বলি নেই এই কথা, কাউকে বলি না। আপনি গ্রুপেতে লিভ নিলেন কেন? গ্রুপে লিখ নিয়েছি। হ্যাঁ,
কি আপনার মেসেঞ্জারে আমার সাথে অ্যাড আছে না? না আপনার মেসেঞ্জারকে আমি গ্রুপে শিক্ষকের গ্রুপ আছে না, গ্রুপতে তো আমি লিভ নিছেন, সবাই আমার প্রশ্ন করছে যে উনি চলে গেছে কিনা। এখন আমি শুনলেন, আমি একটা কিছু আসলে বলতে পারতেছি না বা বলার মতো পরিবেশ নাই। কি বলবেন আপনি? পড়ার মতো পরিবেশ রাখছেন আপনি? কি পরিবেশ রাখতাম? তা কি পরিবেশ রাখছেন আপনি বুঝেন না? আপনি একটা কথা বললেন, আর আপনি যে একটা কথা বললেন মাত্র, হ্যাঁ, যে ফটকারে, এটা ফটকারে কি হলো? তা ফটকামি না তো কি? ফটকামি না তো কি? একজন আলেম মানুষ আপনি মাদ্রাসার থেকে গেছেন 24 ঘন্টার লেগে, 24 ঘন্টার লেগে গেছেন বাসায় রুগী দেখতে, 24 ঘন্টা পরে এসে আপনি বলতেছেন যে আপনি আসবেন না। এটা কোনো সিস্টেমে বললো না, আপনি এর জন্য তো ফটকা বলতে পারেন না। না? এই জন্য আপনি এর আগে তো আরো অনেকটা ফটকা বলছি, দেখছেন না যে আরো অনেকে এরকম বলছে, আমিও এই কাজটাই করলেন, আপনি তো এই কাজটাই করলেন। না, আপনি এইভাবে বলতে পারেন না। তা কিভাবে বলবো আপনাকে? আপনাকে কিভাবে বলবো? আপনি একটা প্রতিষ্ঠানতে চলে গেছেন এইভাবে, কেন যাবেন একটা মাদ্রাসাতে আপনি এইভাবে? শুনুন, আমার যদি এরকম ইচ্ছা হতো তাহলে তো আমি আমার সব কিছু নিয়ে আসতাম। আপনি নিতেন কেন? তা আপনি আসবেন, আপনি 1 মাস সময় দিবেন আমাকে, আপনি 2 দিন ছুটি নিতে পারেন, আপনি ফোনে বলতে পারেন যে আমার 2 দিন সমস্যা, 2 দিন পরে আসতেছি, কিন্তু আপনি ওনাকে বলেন লোক দেখে নেন। আপনি গেলে এটা কি পাগলামি যে আপনি গেলেন আর লোক আরেকজন পাওয়া যাবো? আমার কি 1 মাস সময় দিবেন আপনি? হ্যাঁ, আর আপনার প্রিন্সিপালের যা ইচ্ছা তাই কয়, মুখ দেয়া। আমি বলছি আমাদের সময় লাগবো। আপনার প্রিন্সিপাল আমার ওই যে আপনি শুনতে পাচ্ছেন যে আমি থানা ঘন্টা এর আগে যে কইলো যে না আসলে কি বেটারা টেয়া দিব, সেই অনেক কিছু কইলো। এটা না আসলে টাকা দিব নাকি? আপনি আপনি আসেন 9 মাসের মধ্যে কোনদিন রাইট টাইমে আসতেন? বললেন একবার রাইট টাইমে আসতেন আপনি? আমি কি আপনি কোনদিন আসেন? আপনি কোনদিন আসছেন? আপনি বলেন যে 9 মাসে অমুক দিন আমি রাইট টাইমে বইলা গেছি, রাইট টাইমে আইসা পড়ছি, বলেন একদিন আসছেন কিনা? একদিন আসে নাই? একদিনও আসেন নাই রাইট টাইমে, বলেন কোন দিন আসছেন বলেন। না আসলে তো আসে নাই। না আসলে তো মানে আপনি কোন দিন আসছেন? মিথ্যা কথা বলেন কেন? কোন দিন আসছেন বলেন? না না, মিথ্যা কথা বলি না। তাহলে এই তো বলেন যে আসি নাই, তা আবার বলেন একদিন আসেন নাই, আমার জিজ্ঞাসা করেন কেন এতদিন পরে? এই বন্ধু তো কোনোদিন বলেন নাই যে কবে আসছি না, আজকে এই কথা বলেন কেন? আপনি সেদিন ওজন যাইতে চান, তখন আমি বলছি যে আপনি কিন্তু একদিনও রাইট টাইম আসেন না, আগামীকাল রাত্রে চলে আসবেন। পরে আপনি কিন্তু একটা কথা হা কিছু বলেন নাই, চুপ করে রয়েছেন। আপনি আসবেন না, আমি বলছি যদি না আসেন, আপনি শুনেন আমার কথা শুনেন, আপনাকে বলছি যে যদি না আসেন তাহলে না করেন, আপনি এটাও না করেন নাই কেন? এরকম করেন কেন আপনি? এরকম কি করছে? আপনাকে বলছি যে আপনি না আসলে বলে যান, কিন্তু আপনাকে বলে গেছেন। আপনারা দুজনে কি আমার কথা বলার সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, কি কথা বলতে সুযোগ দিব? আপনি কথা বলছেন? কথা বলার সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, কি? 4 দিন হয়েছে নিজের নিয়োগ দিচ্ছেন, আর আমার দিচ্ছেন হলো 8 মাস। হ্যাঁ, কোনো যে মানে এখন একবার দুইজনে মিলে আমার আপনি তো একলা বলতে পারতেন, ওই প্রতিষ্ঠান চালা না আপনি চালা? তা কে চালাইবো প্রতিষ্ঠান? উনি ভাইস প্রিন্সিপাল, সে চালাইবো না? উনি ভাইস প্রিন্সিপাল, উনি কথা বলবে না? যাক, আমি আপনার সাথে এত কথা বলতে তা পারছি এত কথা বলতে পারবেন না, এটা করলেন কেন আপনি? এটা জবাব দেন। না। কি করলাম? আমার তো আপনি এই প্রতিষ্ঠানে আসতে হবে, প্রতিষ্ঠানে আমি আপনার বাসায় আসবো না আগামীকাল। আসেন, বাসায় আসেন। আপনার বাসায় আসবো, আসেন, বাসায় আসবো। আপনি এটা রং করছেন, চরম রং করছেন। আসেন, বাসায় আসেন, সমস্যা কি? অসুবিধা কি? আসেন। আপনি এটা এটা করেন কেন? এটা সব জায়গায় এরকম করেন আপনারা? সব জায়গায় এরকম কি করছে? সব জায়গায় এরকম হয়তো করেন মি আপনারা, সব জায়গায় এরকম করেন আপনারা। আপনাদের কারণে একটা শিক্ষক আপনি বিদায় নিয়ে যাবেন, আপনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিব, আমি আনুষ্ঠানিক বিদায় দিব। তা আপনি বিদায় তো নিতে পারলেন না কেন? আপনি বইলে দিতে পারলেন না কেন? ওইখানে যায় বলেন কেন? আপনাকে আপনি ওইখানে যায় বলেন কেন? একজনের ওইখানে বাসায় যায় আপনি পরের দিন ফোনে বলেন কেন যে লোক নিয়ে নেন? আপনি বলে দিতে পারলেন না যে আমি থাকবো না? সমস্যা হয়েছে বাসায়, তাহলে কি আমি আপনার জায়গায় এই জায়গায় গিয়ে আমি বলবো? আমার এটা তো সমস্যা ছিল না। কি সমস্যা ছিল? আমি অসুস্থ? যাক, আমি আপনার সাথে এত কথা বলতে পারছি। আপনি কথা বলতে পারবেন না কেন? আপনি আলেম আলেম মানুষ, এই ধরনের ফটকামি করেন কেন? একটু পুরো ফটকামি করতেছে। আপনি আসেন, আপনি আসেন। আসতে পারবো না, এটা তো হ্যাঁ, মাদ্রাসা আসতে হবে, আসতে হবে, হিসাব করতে হবে। আমার মাদ্রাসার কই কি ছিল না ছিল এগুলো বুঝাই দিতে হবে। আপনি বুঝাই দিয়ে গেছেন? আমি কি আপনার সাথে বলে আসি নাই? হ্যাঁ, কি বলে আসছেন? আপনি ছুটি নিয়ে গেছেন 24 ঘন্টার। আমি কি আপনার সাথে বলে আসি কথা নাই? বলতেছি, তুমি যাও ভিতর যাও, কথা বলতেছে এগুলো। আপনার সাথে বললে 24 ঘন্টা ছুটি নিছেন, 24 ঘন্টার ভিতরে আসার কথা। আপনি মাদ্রাসা আসবেন 24 ঘন্টার ভিতরে, আপনি বইলা যান নাই, বইলা যান নাই, রোগী দেখতে গেছেন আপনি।
আপনি রুগী দেখতে গেছেন 24 ঘন্টার জন্য, রুগী দেখে চলে আসবেন, আপনি ওইখানে যাবার না করতে পারেন না। সময় সুযোগ মতো আমি আসবো, আমার বেডিং পত্রটির জন্য আসবো। না বোর্ডিং ফটোর জন্য না, আপনি আসতে হবে, আপনি আসবেন। যাবো না, আমার সমস্যা। না আপনাকে আসতে হবে আগামীকালের মধ্যে, নয়তো আমি মাদ্রাসা কি যে যাবতীয় কোনো জিনিসপত্র বুঝাই দেন নাই, আমি আপনার নামে মামলা দিব, আমি মামলা দিব আপনার নামে। আমি কি আপনার সাথে বইলে আসি নাই? হে মিয়া বলছেন কেন বেয়াদবের মতো? এই হে মিয়া বললেন কেন? আপনি আমার ফটকা বলছেন? ফটকা না তো কি মিয়া, আপনি তো অরিজিনাল ফটকা মিয়া। ফটকা না হলে বাইক গিয়ে 24 ঘন্টা ছুটি না কেউ পরে এরকম করে? ফটকা তো আপনি। ফটকা আমি না, আমি আপনার এমএ কইছি, এটা আপনার লাগে গেছে। ফটকা আমি না, ফটকা আমি, ফটকা আমনে আপনি বাসায় যায় রে করেন, জামের বাড়ি লোক আছে আরো, এই কথা কোন তো মিয়া ফাউল লোক মিয়া, বিরাট সমস্যা তো এরা, বিরাট সমস্যা। কথা বলেন তো, কথা বলেন। মামুন ভাই, হ্যালো।